তোমার বেড়া এখানে নাই, ওষুধ গোডাউনে আছে। ব্যাপারটা কি? ওষুধ গোডাউনে আছে কিন্তু এইখানে নাই কেন? এগুলো তো অ্যান্টিবায়োটিক না? তাহলে এইগুলো আছে, এগুলো রেজিস্টার দেখাও। তাহলে এই মালগুলা তুমি কিভাবে এখানে স্টকে রাখলা বলো? এগুলো তো স্টকে থাকার কথা না। রেজিস্টারের বাইরে কি মাল স্টকে থাকবে? এখানে অনেক অ্যান্টিবায়োটিক আছে, যেখানে আমরা দেখলাম রেজিস্টারে অ্যান্টিবায়োটিক নাই, কিন্তু গোডাউনে গিয়ে আমরা অনেক অ্যান্টিবায়োটিক পাইছি। এইখানে বছরে প্রায় 2 থেকে 3 কোটি টাকার হচ্ছে ঔষধ ক্রয় করা হয়। এর মাঝে অধিকাংশ টাকাটাই আমার মনে হয় যে ওরা হরে মারিং কাটিং করে। আজকে এই হাসপাতালে আমরা যে অভিযানটা চালাইছি, এখানে কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযানটা পরিচালনা করি। সেই অভিযোগগুলার অধিকাংশ অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমরা এসে দেখলাম রুগীদের যে বাথরুম ব্যাপক অপরিষ্কার, মারাত্মক অপরিষ্কার। ঠিক আছে, এখানে যাইতে পারবে না। কিন্তু আমরা কর্তৃপক্ষের যখন জিজ্ঞেস করছি যে আপনাদের বাথরুমগুলো এত অপরিষ্কার কেন, কোনো রুগী যাওয়ার মতো অবস্থা নাই, আপনারা হয়তো ছবি টবি নিয়েছেন, কিন্তু তারা বলছে যে আমাদের ক্লিনার নাই। কিন্তু ডাক্তার এবং নার্সদের যে বাথরুমগুলা, আমরা ওইগুলাতে গেলাম, ওইগুলা সবগুলাই পরিষ্কার পরিচ্ছন্ন। অফিস প্রধান থেকে শুরু করে কেউই নিয়মিত অফিস করেন না। অধিকাংশ মানুষ 50% অ্যাবসেন্ট। সরকারি যে ফার্মেসিটা আছে, ওই ফার্মেসিটাতে একটা হচ্ছে সরাসরি সরকারি ওষুধ আসে, আর একটা হচ্ছে ক্রয়কৃত ওষুধ আসে, স্থানীয়ভাবে ক্রয় করা ওষুধ। এখানে অনেক অ্যান্টিবায়োটিক আছে, যেখানে আমরা দেখলাম রেজিস্টারে অ্যান্টিবায়োটিক নাই, কিন্তু গোডাউনে গিয়ে আমরা অনেক অ্যান্টিবায়োটিক পাইছি। 3 জাতের অ্যান্টিবায়োটিক আমরা পাইছি গোডাউনের ভিতরে, অনেকগুলো অ্যান্টিবায়োটিক পাইছি, কিন্তু তার রেজিস্টারে লেখা অ্যান্টিবায়োটিক নাই। এছাড়াও সুলেমান নামের একজন ব্যক্তি ছিল, সে হচ্ছে ওই রেজিস্টারগুলো মেনটেন করে ঔষধের, বেসরকারি যে ওষুধগুলো, ক্রয়কৃত যে ওষুধগুলো, সেই রেজিস্টার আমরা পাই না। মে মাসের আগে কোনো রেজিস্টার নাই। 2 ধরনের ওষুধ, একটা হচ্ছে সরকারিভাবে আসে, আর একটা হচ্ছে ক্রয়কৃত, স্থানীয়ভাবে ক্রয়কৃত। ওই ক্রয়কৃত ওষুধের যে রেজিস্টার, ওইটা নাই। আমরা ধরে নিছি যে এখানে বছরে প্রায় 2 থেকে 3 কোটি টাকার হচ্ছে ঔষধ ক্রয় করা হয়। এর মাঝে অধিকাংশ টাকাটাই আমার মনে হয় যে ওরা হরে মারিং কাটিং করে, কারণ হচ্ছে কোনো রেজিস্টার নাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আর এর জন্য তারা বলতেছে, এর জন্য দায়ী হচ্ছে সাবেক যে স্টোর কিপার সুলাইমান। এর বাইরেও অনেক অনিয়মের কিছু কাগজ, রেকর্ডপত্র সংগ্রহ করছি। এই রেকর্ডপত্র সংগ্রহ কিন্তু রেকর্ডপত্র পর্যালোচনা করে পরবর্তীতে প্রতিবেদন যখন লিখবো, আরো হয়তো অনেক ফাইন্ডিংস পাওয়া যাবে। আজকে আনুমানিক দুপুর 12টার দিকে দুদকের একটি টিম পরিদর্শনের জন্য, হসপিটাল পরিদর্শনের জন্য আসেন, এবং ওনারা 3 তলা অফিস হতে উপর দিকে বিভিন্ন ওয়ার্ড, 4র্থ তলা, 5ম তলা, 6ষ্ঠ তলা, 7ম তলা, প্রতিটা ওয়ার্ড তারা পরিদর্শন করেন, রুগীদের সাথে কথাবার্তা বলেন। পুরান বিল্ডিং এর নিচতলায় ফার্মেসিতে যান। প্রথমে বহির্বিভাগে যাওয়ার পরে বহির্বিভাগের বিভিন্ন রুম পরিদর্শন করেন। পরবর্তীতে ওনারা ফার্মেসিতে যান, যে ডিসপেন্সারিতে গিয়ে ওষুধপত্র, অন্যান্য রেকর্ড, রেজিস্টার্ড, এইগুলা নিয়ে তারা দেখেন। পরবর্তীতে তারা আবার অফিস রুমে ফেরত আসেন। অফিস রুমে ফেরত আসার পরে এই ওষুধপত্রের হিসাব নিকাশ এবং অন্যান্য বিভিন্ন রেজিস্টারের কাগজপত্র, নথিপত্র ইত্যাদির কপি টপি ওনারা ওনাদের কাছে নিয়ে গেছেন এবং এগুলো নিয়ে পর্যালোচনা করছেন।